ভাই রে ভাই, কি দুর্দান্ত সেটিংস এখন অ্যান্ড্রয়েড ফোনে! ভাই রে ভাই, তোমার মোবাইল কিন্তু কোনো প্রকার কেউ চুরি করে রাখতে পারবে না। স্ক্রিনের মধ্যে তোমার ফোন নাম্বার এবং তোমার নাম কিন্তু দিয়ে রাখতে পারবে, কিন্তু কেউ যদি তোমার ফোনটা নিয়ে চলে যায় তখন কিন্তু তুমি তাকে খুব সহজে কিন্তু ধরতে পারবে। তো আজ এইটা একটা ইন্টারেস্ট একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। তোমরাও কিন্তু তোমাদের ফোনে কিন্তু এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের সেই ফোনটা কিন্তু কেউ চুরি করে রাখতে পারবে না। ঠিক আছে, তোমার নাম থাকবে, তোমার ফোন নাম্বার থাকবে, সবকিছু থাকবে, কেউ তোমার ফোনটা কিন্তু চুরি করতে পারবে না। তো আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের কিন্তু উপকারে আসবে। তো আমিও আমার ফোনে করে রেখেছি, তোমরাও যদি চাও যে এই ফোনের মধ্যে করে রাখার জন্য, তোমরাও কিন্তু তোমাদের ফোনের মধ্যে করে রাখতে পারবে। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি একটাই কথা বলি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমাদেরকে সর্বপ্রথম কিন্তু আমাদের ফোনটাকে সিকিউর রাখতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ফোনটা যদি সিকিউর রাখি তাহলে কিন্তু আমাদের ফোনটা কিন্তু কেউ নিয়ে লুকাতে পারবে না। কেউ যদি নিয়েও লুকিয়ে দেয়, কিন্তু আমরা যদি তাকে ফোন করি তাহলে কিন্তু আমরা সেখানটা প্রুফ দেখাতে পারবো যে এটা আমার ফোন, আমার ডকুমেন্টস, আমি সবকিছু দেখাতে পারবো। তো চলো বন্ধু, সেই সিক্রেট ট্রিকটা কি সেটা তোমাদেরকে আমি আজকে বলে দিব এবং তোমাদেরকে দেখিয়ে দিব লাইভ প্রুফ। তোমরা কিভাবে করবে না করবে সবকিছু দেখিয়ে দিব। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম, তোমরাও কিন্তু ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিবে। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর এখান থেকে একটা নতুন পেজ নিয়ে নিবে। পেজ নিয়ে নেওয়ার পর লিখবে এখানটায় টেকলিন। ঠিক আছে, টেকলিন, টেকলিন। ঠিক আছে, টেকলিন লিখে সার্চ করবে, এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানটা দেখো অফিসিয়াল সাইট আছে টেকলিনের, এখানটা চলে আসবে, এটার মধ্যে তোমরা ক্লিক করে দিবে। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে নামবে। ঠিক আছে, একটু নিচের দিকে নামবে, নামার পরে এখানটায় দেখো এই যে অ্যালওয়েজ অন ডিসপ্লে সুপার অ্যামুলেট লেখা আছে, এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, এখানটায় ক্লিক করার পরে এখানটায় জাস্ট তোমরা এখানটায় উপরের দিকে দেখতে পাবে সার্চ অপশান আছে এখানটায়। ঠিক আছে, এখান থেকেও সার্চ করে নিতে পারো। ঠিক আছে, তো আমি সার্চ করে নিচ্ছি, সার্চ করে নিলাম অলওয়েজ, আমি অলওয়েজ সার্চ করলাম। সার্চ করার পরে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে ইন্টারফেসটা আসবে এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবে, পুরো নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, পুরো নিচের দিকে চলে আসবে, স্ক্রল করে করে নিচের দিকে চলে আসো। ঠিক আছে, নিচের দিকে চলে আসার পরে এখানটা একটা অ্যাপস দেখতে পাবে, এখানে একটু নিচের দিকে চলে আসি, আমি হালকা হালকা করে আসছি। ঠিক আছে, তো এইখানটায় দেখো এখানে অ্যামুলেট বলে যে লেখাটা আছে, ঠিক আছে, এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে, অ্যালাউস অন ডিসপ্লে সুপার, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে আমার আগে থেকে ইনস্টল করা আছে, তোমাদের যদি ইনস্টল না করা থাকে তাহলে এখানটা কিন্তু ইনস্টল অপশানটা লেখা আসবে আর আনস্টল লেখা আসবে। ঠিক আছে, তো আমার ইনস্টল করা আছে ওই জন্য আমার ওপেনিং লেখা আসছে। ঠিক আছে, তো আমি এটাকে ওপেন করছি। ঠিক আছে, আমি ওপেন করে নিচ্ছি, তোমরাও কিন্তু তোমাদের ফোনে ওপেন করে নেবে। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, একটুকু অপেক্ষা করবে। ঠিক আছে, এখানে দেখো আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্ম অ্যান্ড ইউজ। ঠিক আছে, তো এটার মধ্যে তোমরা একটুকু টিক চিহ্ন লাগিয়ে দিবে। ঠিক আছে, এটার মধ্যে একটা টিক চিহ্ন লাগিয়ে দিবে, লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখো এখানটা এরকম অ্যারো চিহ্নর মতো আছে। ঠিক আছে, এটার মধ্যে তোমরা ক্লিক করবে, করার পরে এখান থেকে তোমাদেরকে অ্যালাউ করতে হবে। ঠিক আছে, এখানটা যতগুলো অপশান আছে, এখানে যতগুলো অপশান আছে সবগুলো কিন্তু অ্যালাউ করতে হবে একটা একটা করে। তো আমি অ্যালাউ করে দিচ্ছি, তোমাদের সামনে আমি অ্যালাউ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি অ্যালাউ করে দিলাম, দিয়ে আমি ব্যাক করে গেলাম। ঠিক আছে, ব্যাক করে গেলাম, এখানটা দেখো এখানটা অ্যালাউ ছিল, এখানটা ডান হয়ে গেছে। ঠিক আছে, তারপরে নেক্সট নিচের দিকে একটু ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিব, এটাও ডান হয়ে গেছে। তারপরেরটাও কিন্তু অ্যালাউ করে এটাকে এখান থেকে আমি অ্যালাউ করে দিব। ঠিক আছে, এটাকে অ্যালাউ করে দিলাম, করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার পরে আর একটা আছে, এখান থেকেও আমি এটাকে অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করব, করার পরে এখান থেকে দেখো এখানটায় এই যে অ্যারো চিহ্নটা আছে এটার মধ্যে আমাদের কিন্তু ক্লিক করতে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, একটা অ্যাড আসবে, অ্যাডটাকে তোমরা রাখতে পারো বা কেটে দিতে পারো। ঠিক আছে, অ্যাডটাকে কেটে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, এটাকে একটু কেটে দিবে, কেটে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, এখানটায় দেখো অ্যালাউ নাও। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে দিবে। ঠিক আছে, করে দেওয়ার পরে এটাকে অল করে দিবে, করে দেওয়ার পরে এখান থেকে দেখো আমি যদি নিচের দিকে একটু ক্লিক করি তাহলে এখানটায় দেখবে এই দিকে একটু স্ক্রল করে দেখবে যে কোথায় লেখা আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানটায় দেখো এই যে লেখা আছে না মেনু,
এই মেনুটাকে তোমরা কিন্তু খুঁজে বের করবে, ঠিক আছে। এই যে মেনু, এই মেনুটাকে তোমরা কিন্তু খুঁজে বের করবে, ঠিক আছে। মেনুটাকে খুঁজে বের করার পরে এখান থেকে তোমরা কি করবে, মেনুর মধ্যে ক্লিক করবে এবং এখানটায় তোমরা যে লিখবে তোমাদের নামটা, সেই নামটা এখান থেকে তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের নামটা লিখে দিবে এবং তোমরা এইটা যে অন করে দিবে, ঠিক আছে। আমি অন করে দিচ্ছি, দেখো আমি অন করে দিচ্ছি, ঠিক আছে। আমি এটাকে অন করে দিলাম। করে দেওয়ার পরে এই মেনুতে এটাকে সাইজটাকে বড় নেবে না ছোট নেবে, এখান থেকে তোমরা সাইজ বড় ছোট করতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা সাইজটাকে বড় ছোট করতে পারবে। তো আমি এখান থেকে টানলে এটাকে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেরকম আছে সেরকম রেখে দিলাম। তারপরে এটাকে আমি কি করলাম, এখান থেকে আমি ব্যাক করে নিলাম, ঠিক আছে। ব্যাক করে নেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। এখানটা দেখো আমার নামটা কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানটা দেখো নামটা এখানটা দেখাচ্ছে, এসকে সামসেট দেখাচ্ছে। যদি আমি চাই যে নাম্বার দিতে, তা আমি এখানটা ক্লিক করব, করার পরে এখানটা একটু নিচের দিকে স্পেস করে আমি এখান থেকে আমার একটু নাম্বার, আমি যে কোনো একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে তোমরা ক্লিক করবে, এখানটা দেখো নাম্বারটাও কিন্তু শো করছে, দেখতে পাচ্ছ, এই দেখো নাম্বারটাও কিন্তু শো করছে, ঠিক আছে। তো তোমরা যদি শুধু নাম্বার দিয়ে রাখতে চাও তাহলে নাম্বার দিয়ে রাখতে পারবে, এবং যদি নাম দিয়ে রাখতে চাও তাহলে নাম দিয়ে রাখতে পারবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো।